وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله سبحانه وتعالى الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال تعالى ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. صدق الله العظيم. بارك الله لنا ولكم في القرآن الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এমসিএ কর্তৃক আয়োজিত আজকের এই দাওয়া কনফারেন্সের সম্মানিত সভাপতি, আমার সম্মুখে উপস্থিত আলোকিত ইমানের আলোয় উজ্জ্বল আমার প্রিয় ভাইরা এবং অনলাইনে যেসব মা বোনগণ শুনছেন, আপনাদের সকলকে প্রথমে আমি মুবারকবাদ জানাই। মহান রব্বুল আলামিন দরবারে শুকরিয়ার মাধ্যমে আমরা শুরু করতে চাই, যিনি আজকের এই সুন্দর সময়ে আমাদেরকে এই সুন্দর মাহফিলে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ। মাইক্রোফোনের আওয়াজ যদি ভালো করে নাও শোনা যায় কোনো অসুবিধা নেই, কান দিয়ে শোনার দরকার হয় না, অনেক সময় অন্তর দিয়ে শুনতে হয়। লক্ষ সাহাবীর উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি দাওয়াতের ভাষণ দিয়েছিলেন। সেখানে কোনো মাইক্রোফোন ছিল না, কিন্তু সাহাবায়ে কেরাম সেটা শুনেছিলেন। শেষ পর্যন্ত আওয়াজ যায়নি, যতটুকু গিয়েছে তারা অন্যদের কাছে পৌঁছে দিয়েছে। হয়তো আমরা সেই বিদায় হজের ময়দানের ভাষণের চর্চা আজকে করবো ইনশাআল্লাহ। যতটুকু আমরা শুনি পরবর্তীদের কাছে আমরা সেটা পৌঁছে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন লক্ষ সাহাবীর ময়দানে, আলা হাল বাল্লাগ, আমি কি তোমাদের কাছে যে মিশন নিয়ে আমাকে প্রেরণ করা হয়েছে সেটাকে আমি পৌঁছে দিয়েছি? তারা বলেছেন বালা, আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাসূল আনন্দিত হয়ে লাখো কণ্ঠে এই সাক্ষীকে আল্লাহর কাছে উপস্থাপন করে বলেছেন আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ। হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, লাখো কণ্ঠ বলছে আমি আমার দাওয়াতের মিশন তাদের কাছে পৌঁছে দিয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘাড়ে একটা দায়িত্ব দিয়েছেন। কি বলেছেন? তিনি বলেছেন আলা ফালিয়ুবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব। আজকের এই বিশাল সমাবেশে, বিদায় হজের সমাবেশে তোমরা যারা উপস্থিত হয়েছে, তারা যারা উপস্থিত হতে পারেনি অথবা যেই প্রজন্ম এখন উপস্থিত নেই, আগামীতে আসবে, তাদের কাছে এই বাণীটুকু তোমরা পৌঁছে দিতে হবে। সেই দিন উম্মতের কাঁধে
আল্লাহ রসুল দাওয়াতের বিশাল দায়িত্ব তুলে দিয়ে গেছে। তার কয়েক মাস পরেই আল্লাহ রসুল পৃথিবী ছেড়ে চলে গেছেন। ওই জায়গায় তিনি বারবার বলেছিলেন হজের বিভিন্ন অংশে মিনাতে, আরাফাতে, মুজদালিফাতে, হে আমার উম্মত, তোমরা আজকে আমার থেকে খুযু আন্নী মানাসিকাকুম, হজের বিধিবিধানগুলো তোমরা আমার থেকে নিয়ে নাও, শিখে নাও, দেখে নাও। হয়তো আগামী বছর এই জায়গায় তোমরা আমাকে আর পাবে। প্রচ্ছন্নভাবে তিনি ঘোষণা করেই আসছেন। ইযা জাআ নাসরুল্লাহ, সূরা নাসর নাযিল হয়ে গেছে, যেটা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢুকিয়ে দিয়েছিলেন। তরুণ সাহাবীগণ চিন্তা করলেন এই বুড়ো মানুষটা কাঁদে কেন? এখানে তো নাসর, বিজয়ের সংবাদ দেওয়া হয়েছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি যখন দেখবেন বিজয় আসছে চতুর্দিক থেকে, দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে, তখন আপনি তাসবিহ পাঠ করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর প্রশংসা করুন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করেন এবং তওবাকে কবুল করেন। এই সূরাটি শোনার পর হযরত বিলাল কেন কেঁদেছিলেন, হযরত আবু বকর কেন কেঁদেছিলেন? কারণ তিনি বুঝেছেন মিশন পরিপূর্ণ হয়ে গেছে। এবং পরিপূর্ণ হয়েছে বিদায় হজের মাঠে সেই ঘোষণা আল্লাহর পক্ষ থেকে চলে আসছে। সূরা মায়েদার আয়াত থেকে নাযিল হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে দিনটা আমি পরিপূর্ণ করে দিয়েছি এবং ইসলামের উপরেই আমি সন্তুষ্ট, এর বাইরে অন্য কোনো দিক আমি আর করি না। ধাপে ধাপে এটা জানিয়ে দেওয়া হয়েছে। এখন বাকি দায়িত্বগুলো উম্মতের। রাসূলুল্লাহ তার দায়িত্ব সমাপ্ত করেছেন, দিনকে পরিপূর্ণ করা হয়েছে, ওহী পরিসমাপ্ত হয়ে গেছে, আর ওহী আসবে না। এই উম্মতের মর্যাদা অনেক বেশি, কারণ এই উম্মতের কাঁধে দাওয়াতের দায়িত্ব আছে। অন্য উম্মতের কাঁধে ওই দায়িত্ব দেওয়া হয়নি, এই জন্য ওই উম্মতের চেয়ে এই উম্মতের মর্যাদা বেশি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, খায়রা উম্মাত, শ্রেষ্ঠ উম্মত তোমরা, কারণ তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। পারস্যের সেনাপতি, মুসলিম সেনাপতিকে জিজ্ঞাসা করেছিলেন, মান আনতুম, তোমরা কারা? রোমান জাতি বিশ্ব সাম্রাজ্যের অধিকারী, পারস্য সাম্রাজ্য আছে আমরা। মধ্যখান থেকে আরবের মরুভূমি থেকে রাত কতগুলো মানুষ তোমরা, যাদের কোনো সিভিলাইজেশন ছিল না, শিক্ষা ছিল না, মরুচারী, তোমরা আবার হঠাৎ করে কি করে বেরিয়ে আসে? তখন মুসলমানদের রিবেই তিনি উত্তরে বলেছিলেন, নাহনু কওমুন আখরাজানাল্লাহ লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহিল ওয়াহিদিল আহাদ। আমরা নতুন মিশন নিয়ে বেরিয়েছি। কোন রাজত্ব অর্জন করা আমাদের মিশন নয়, বিলাসিতা অর্জন করা আমাদের মিশন নয়। আমরা এসেছি, আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য, মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্তি দিয়ে এক আল্লাহর দাসত্বে ফিরিয়ে আনার মিশন নিয়ে আমরা বেরিয়েছি। এবং মানব রচিত বিভিন্ন অত্যাচারগুলো থেকে মানুষকে মুক্তি দিয়ে আল্লাহর দেয়া ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। এটাই আমাদের মিশন। রুস্তম বুঝেছিল যে এদের সাথে পারা যাবে না, কারণ এদের মিশন অনেক উপরে, উঁচু মাপের মিশন। এই মিশনকে প্রতিরোধ করার ক্ষমতা পারস্য সাম্রাজ্যের নেই। এই মিশনকে প্রতিরোধ করার ক্ষমতা রোমান সাম্রাজ্যের নেই। ইয়ারমুকের যুদ্ধে কয়েকদিন যুদ্ধ পরিচালিত হয়েছে, কাদেসিয়াতে যুদ্ধ পরিচালিত হয়েছে। মুসলমানদের তেমন অস্ত্রশস্ত্র ছিল না, তুলনামূলক মানুষ কম ছিল, কিন্তু মিশন এত উঁচু, কানেকশন এত উপরে, সেই মিশনকে কেউ প্রতিরোধ করতে পারে। রোমান সাম্রাজ্য পিছনে হটেছে, পারস্য সাম্রাজ্য পিছনে হটেছে, আর
সেই রোমান এবং পারস্যের লোকেরা মদিনায় এসে দেখেছে যেই ব্যক্তির ইশারায় এই বড় বড় যুদ্ধগুলো পরিচালিত হচ্ছে তার জীবন ব্যবস্থাপনাটা কেমন তারা দেখতে চেয়েছে। তারা এসে দেখে তোমাদের রাজা কোথায়? মদিনার মানুষ বলে আমাদের তো কোনো রাজা নেই, আমাদের আছে আমিরুল মুমিনিন, বিশ্বাসীদের নেতা আমিরুল মুমিনিন। তার কাছে আমি যেতে চাই। হযরত ওমরের কাছে গিয়ে দেখেন খুঁজে বের করেছেন তিনি জনগণের অবস্থা দেখতে দেখতে ক্লান্ত হয়ে এক কোণায় শুয়ে আছে মাটিতে। বলছে এটাই আমাদের আমিরুল মুমিনিন। কোথায় সৈনিকরা পাহারাদার, কোথায় সিংহাসন? বলছে না আমাদের সেগুলো কিছু নেই, এটাই আমাদের আমিরুল মুমিনিন। তখন তারা দাঁড়িয়ে কি বলছিল, হে ওমর তুমি মানুষকে ইনসাফ দিয়েছো, আল্লাহ তোমাকে শান্তি দিয়েছে। আমাদের রোমান পারস্যের সম্রাটরা অনেক পাহারাদারদের ভিতরে থাকে, রাজ সিংহাসনে থাকে, সেখানে কেউ প্রবেশ করার কোনো সুযোগ নেই, কিন্তু সেখানে দেখেও তারা ঘুমাতে পারে না। আর তুমি মরুভূমিতে শুয়ে ঘুমিয়ে পড়েছো। এটাই সে বিশাল মিশন যেটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন এবং উম্মত সেটাকে বহন করে নিয়েছে। তাদের জামার কাপড়ে তালি ছিল, তাদের কোনো বিলাসিতা ছিল না, আরাম আয়েশের জীবন ছিল না। যে কোনো মুহূর্তে মৃত্যুর জন্য তারা আলিঙ্গন করার জন্য প্রস্তুত। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয়ের পর বিজয় দান করেছেন, কারণ তাদের মিশন ছিল দাওয়াত। সাম্রাজ্য অর্জন নয়, রাজত্ব অর্জন নয়, বিলাসিতা অর্জন নয়, আরাম আয়েশ করা নয়। সেই একই দায়িত্ব আমাদের কাছেও আছে। যে দায়িত্ব হযরত আবু বকরের উপর ছিল, যে দায়িত্ব হযরত ওমরের উপর ছিল, যে দায়িত্ব হযরত ওসমানের উপর ছিল, যে দায়িত্ব হযরত আলীর উপর ছিল, সাহাবাদের উপর ছিল, খালিদ বিন ওয়ালিদের উপর ছিল, আবু উবাইদা আল জাররাহ ছিল, সেই দায়িত্ব ঠিক ওই দায়িত্ব আমার উপর এবং আপনার উপর আছে। আমরা সেটাকে যত গতিশীল করব সম্মান তত বাড়তে থাকবে। সেটা যদি নিষ্প্রভ হয়ে যায় আমরা হারিয়ে যাব, আমাদের সম্মান তলানিতে চলে আসবে, মানুষ আমাকে মূল্য দেবে না। মশা মাছিকে যতটুকু ভয় করে মুসলমানকে ততটুকু ভয় করবে, কারণ তারা জানে এখন আর তাদের কোনো বিষয় নেই। তারা জানে তারা মৃত্যুকে ভয় করে, তারা জানবে যে তাদের লক্ষ্য হলো বিলাসিতা। কিন্তু যখন তারা জেনেছিল যে এরা মৃত্যুকে ভয় করে না, এদের লক্ষ্য হলো জান্নাতে যাওয়া, আল্লাহকে খুশি করা, মৃত্যু তাদের কাছে কিছুই নেই, রাজত্ব তাদের লক্ষ্য নয়, দুনিয়ার সামান্য সম্পদ তারা অর্জন করতে চায় না, তখন তাদেরকে ভয় করেছে, থরথর করে কেঁপেছে। হাজার মাইল দূরে একজন সাধারণ মানুষ ওমর তার ভয়ে কাঁপছে। ইতিহাসগুলো আমাদের পড়া দরকার। আজকে এই দাওয়া কনফারেন্সে আমরা কোরআনে কারীমের সেই আয়াতটি আবার নতুন করে স্মরণ করতে চাই। আমাদের বিজয় আসবে, আমরা সফল হব, তবে পাথেও কি ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আমাদের মিশন থাকতে হবে দাওয়াতের মিশন, কল্যাণের প্রতি আমি ডাকবো মানুষ, ভালো কাজের আহ্বান জানাবো, মন্দ কাজ থেকে বিরত রাখার আহ্বান জানাবো। তখনই ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কোরআনের গ্রামার যদি আমরা দেখি সেখানে বলে তারাই শুধু বিজয়ী, সফল, তারাই শুধু। এটাকে গ্রামারের ভাষায় বলা হয় আল হাসান। তাহলে দাওয়াতের বাইরে সফলতার কোনো সুযোগ নেই। দাওয়াতটা কেমন? দাওয়াতটাকে যদি আমরা বোঝাতে চেষ্টা করি, আমার হাতে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই জিনিসটার নাম কি? পারফিউম। কিন্তু এইটার গ্রান এখনো আপনাদের কাছে যায়নি, আমার হাতে আছে, এত কাছে, কিন্তু কেউই আমরা এখনো গ্রান পাচ্ছি না। একটু পরে যখন আমি খুলে নাড়াচাড়া করব, ছড়াবো, গ্রান ছড়তে থাকবে। দাওয়াতটা হলো ঠিক একই রকম। ইসলাম আমার ভিতরে আছে, আল্লাহকে আমি বিশ্বাস করি, ঈমান আছে, রাসূলকে আমি ভালোবাসি, কোরআনকে আমি মর্যাদা দিই, কিন্তু সেটা গ্রান ছড়াচ্ছে না।
সেটা এক জায়গায় সীমিত পড়ে আছে। যখন কথাগুলো বলবো, মানুষকে আহ্বান করব, কোরআনের সেই বাণীগুলোকে অন্যের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করব, তখন এই আদরের পারফিউমের গ্রামটা ছড়িয়ে যাবে, মানুষ দিনের পথে আসবে, সুবাস পাবে। একইভাবে আমরা যখন চায়ের কাপে চিনি নিই, নিচে অনেক চিনি জমে আছে, কিন্তু পান করার সময় মিষ্টি লাগে না। এত চিনি দিলাম এখনো মিষ্টি লাগে না কেন? কারণ সেটাকে নাড়াচাড়া করা হয়। তখন আমরা চামচ দিই, তারপরে যখন স্পুন দিয়ে নাড়াচাড়া করি, তারপরে যখন আবার মুখে লাগাই দেখি খুব মিষ্টি হয়ে গেছে। চিনি তো আছে, মিষ্টি লাগে না কেন? কারণ সেখানে কোনো প্রচেষ্টা নেই, নড়াচড়া নেই। দাওয়াত মানে হচ্ছে নড়াচড়া করা, দাওয়াত মানে হচ্ছে মেহনত করা, কষ্ট করা, পরিশ্রম করা। কোরআনে কারীম বারবার সেখানে বলেছে কষ্ট করা। সেটা হিজরতের মাধ্যমে কষ্ট করা, জিহাদের মাধ্যমে কষ্ট করা এবং দাওয়াতের মাধ্যমে কষ্ট করা। যখন যেটা প্রয়োজন হয় সেটার মাধ্যমে দ্বীনের জন্য কষ্ট করলে এটাকেই বলা হয় সাফল্য। আমার প্রিয় ভাইয়েরা, মুরব্বীগণ, মা বোনেরা, এই দেশে আমরা জ্বলন্ত কয়লা হাতে নিয়ে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে ইমানের উপর থাকাটা জ্বলন্ত কয়লাকে হাতে উঠে রাখার মতো কষ্টকর হবে। মুসলিম দেশে তো সেটাও আছে, কিন্তু অমুসলিম দেশ যখন আমরা চলে আসছি সেটা আরো বেশি কষ্টদায়ক। এত জ্বলন্ত কয়লা আমাদের সন্তানদের গায়ে, আমাদের সন্তান, আমাদের প্রিয় সন্তানদের গায়ে সেই জ্বলন্ত কয়লাটা লেগে যাচ্ছে। সেটা থেকে বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে একটা কিল্লা প্রতিষ্ঠিত করা, তাদেরকে দাওয়াতের বাউন্ডারির ভিতরে ঢুকিয়ে দেওয়া। যখন তারা দাওয়াতের বাউন্ডারির ভিতর যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জ্বলন্ত কয়লার আগুন থেকে তাদেরকে হেফাজত করবে। তাদের ঠোঁটে অ্যালকোহলের অপবিত্রতা স্পর্শ করবে না, তাদের জীবনে বিবাহ বহির্ভূত খারাপ করে সম্পর্ক প্রতিষ্ঠিত হবে না, তারা অন্যায়ের দিকে তাকাবে না, বরং তারাই হবে ন্যায়ের হকের ঝান্ডা বহনকারী। তাদের মাধ্যমে প্রচুর মানুষ আলোকিত হবে। তারা হলো মোমবাতির মতো, যে মোমবাতি নিজে জ্বলে অন্যদেরকে আলো ছড়ায়। অন্ধকার জায়গায় একটি মোমবাতি আপনি জ্বালিয়ে দিয়েছেন, প্রচুর মানুষ সেটার আলোয় আলোকিত হয়। আমাদের সন্তানরা হলো মোমবাতির আলোর মতো, তারা তো নিজেদের স্বার্থগুলোকে জলাঞ্জলি দেবে, কোরবানি দেবে, আর তাদের মাধ্যমে শত মানুষ আলোকিত হবে, আলো পাবে, প্রাণ পাবে। আর এই জন্যই আমাদের এই সমাজে আমরা যেহেতু এসেছি, আল্লাহর কাছ থেকে আমরা চ্যালেঞ্জ এসেছি। আল্লাহ আমাদের সবাইকে মুসলমান দেশে জন্ম দিয়েছিলেন, মুসলিম দেশে আমরা থাকার সুযোগ পেয়েছিলাম, যেখানে যে কোনো জায়গায় গেলে আজানের আওয়াজ শোনা যায়, ট্রেনে করে গেলেও জামাতে নামাজ পড়া যায়, প্রকাশ্যে কোথাও মদ বিক্রি তেমন হয় না, কর্নার শপে কোনো মদ বিক্রি হয় না, অথবা কোনো শুকরের মাংস বিক্রি হয় না, খাবার হালাল কিনা জিজ্ঞাসা করতে হয় না। এত সুন্দর জায়গায় আমাদের জন্ম হয়েছে। আমরা এমন জায়গায় জন্ম হয়েছিলাম যেখানে ছেলে মেয়ে রাস্তার পাশে প্রকাশ্যে বসে একজন আরেকজনকে আলিঙ্গন করতে পারে না, চোখের লজ্জা আছে, সামাজিক বাধা ছিল। কিন্তু আমরা আল্লাহ থেকে চ্যালেঞ্জ নিয়েছি, অনেক চেষ্টা তদবির করে ভিসাও হয় না, তারপরেও ভিসার জন্য একবার রিজেক্ট হয়েছে, তো দ্বিতীয়বার চেষ্টা করেছি, আবার আপিলে গিয়েছি, আপিলেও হয়নি, তখন আমরা কোর্টে গিয়েছি। অনেকে তো এমনও আছে যে ভিসা যেহেতু হচ্ছে না, তখন কোনো কোনো জায়গায় গিয়ে পান পড়া গিয়ে মুখের মধ্যে আরেকজনের পান পড়াও খেয়েছে ভিসাটার জন্য। আল্লাহ থেকে চ্যালেঞ্জ নিয়ে আমরা এই দেশে আসছি, অমুসলিম সমাজে আসছি। আমাকে আসতেই হবে, জীবনের মান উন্নয়ন করতেই হবে। এটার অর্থ হলো আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ নিয়েছি, অর্থাৎ হে আল্লাহ, তুমি আমাকে ভিসা দাও, আমি লন্ডন যাব, ইউরোপে যাব, এবং আমি তোমার দ্বীন প্রচার করব, আমি আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য চেষ্টা করব। এরকম একটি চ্যালেঞ্জ, মিশন, দায়িত্ব কাঁধে নিয়ে আমরা কিন্তু এসেছি। এখানে যারা এসেছেন কেউ কুফরি করার জন্য আসেন না, এখানে যারা এসেছেন কোনো অন্যায় করার জন্য আসেন না, অ্যালকোহল পান করার জন্য আসেন না। বিশেষ করে আজকের এই মজলিসে আমরা যারা আছি,
কারো এরকম খারাপ কোনো নিয়ম ছিল না, নিয়ম নেই, কিন্তু আমরা চ্যালেঞ্জ নিয়ে ফেলেছি অজান্তে। এই চ্যালেঞ্জকে আল্লাহর থেকে সাফল্য অর্জন করতে হলে আমাদের চেষ্টা করতে হবে। ঘুমানোর কোনো সুযোগ নেই, গাফেল হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের ঘুমানোর জায়গাটা একটাই, যেই দিন আমাদেরকে কবরে ঢুকিয়ে দেওয়া হবে, দাফন করা হবে, সেই দিন থেকে আমরা ঘুমাবো। ফেরেশতা আমাদেরকে বলবে তুমি পাশ করে ফেলেছো, না নাওমাল আরুস, নতুন জামাইয়ের মতো ঘুমাও, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, আরামে ঘুমাও। কিন্তু এখন আর ঘুমানোর সময় না। একটু ঘুমাবো মানে হলো হয়তো আমার সন্তান আগুনের কাছে চলে যাবে, একটু চোখ লাগিয়ে ফেলবো, এটার অর্থ হলো আমার মেয়েটা খারাপ জায়গায় চলে যাবে, অথবা আমার কমিউনিটি, আমার প্রতিবেশীটা খারাপ জায়গায় যাবে। আমার চেষ্টা 1 মিনিটের জন্য বন্ধ করার কোনো উপায় নেই। হযরত ওমর রাতের গভীরে ঘর থেকে বেরিয়ে যেতেন, একটা আগুন তার ভিতরে ছিল। হযরত ওমরের জীবনে যদি আমরা পড়ে দেখতে পাই, কোনোদিন রাতের বেলায় পুরো রাত বিশ্রাম করতে পারেন না। তার স্ত্রী বলছেন, দিনের বেলায় আপনি মানুষকে সময় দিয়েছেন, রাতে একটু বিশ্রাম করেন। তিনি বলেছেন, রাতেও আমার ডিউটি, দিনেও আমার ডিউটি পড়ে গেছে, দিনে ডিউটি পালন করেছি, রাত্রেও আমাকে পালন করতে হবে, উপায় নেই। হযরত ওমর বলেন, মৃত্যুর সময় যখন তাকে আবু লুবলু পিছন থেকে ফজরের নামাজের সময় ছুরি মেরে দিল এবং তিনি মৃত্যু সজ্জায়, তখনও তিনি বলেছেন, তাকে কিভাবে বললো, আপনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে আপনি খেলাফতের দায়িত্ব দিয়ে দেন। ওই অবস্থায় তিনি সতেজ ছিলেন। তিনি বলেছেন, তুমি এই পরামর্শটা আল্লাহর ওয়াস্তে দাও না, বরং তুমি এটা আমাকে খুশি করার জন্য দিয়েছো, খবরদার। আমি আমার খলিফার জীবনে আমিরুল মুমিনিন থাকা অবস্থায় আমার সন্তানদের মনের ভিতরে এই কথা আসছে, কেন যে আমার বাবা আমিরুল মুমিনিন হতে গেলেন। তিনি আমিরুল মুমিনিন হওয়ার কারণে পারিবারিক কোনো আরাম, বিলাসিতা, আনন্দ আমরা একদিনও করতে পারি, বরং হালাল বিজনেস আমরা করতে পারি। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন, গিয়ে দেখেন কতগুলো মোটা তাজা উট বিক্রি হচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন, এই উটগুলো কার? তখন লোকজন বললো, এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের পুত্র হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনার সবচেয়ে বড় একজন ফকিহ ছিলেন, জ্ঞানী ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রেগে গেলেন, বললেন, আব্দুল্লাহ তুমি এগুলো কোথায় পেলে? তিনি বললেন যে অন্য মুসলমানরা যেভাবে বিজনেস করে, ব্যবসা করে, আমিও করছি। তিনি বলেন, কিন্তু তোমার গুলো এত মোটা তাজা কি করে হলো অন্যদের গুলোর তুলনায়? নিশ্চয়ই রাষ্ট্রের কর্মচারীরা তোমার উটগুলোকে আগে ঘাস খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, কারণ তুমি আমিরুল মুমিনিনের সন্তান। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তোমার ভিতরে হয়েছে। তুমি এই উটগুলোকে বিক্রি করো, এগুলোর তোমার যে মূলধনগুলো আছে সেগুলো তুমি নেবে, আর বাকিগুলো তুমি বাইতুল মালে দান করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাই ছিল তাকওয়া, এটাই ছিল তার ঈমান। এজন্য তার সন্তানরা কেন বাবা আমিরুল মুমিনিন হয়েছে, এজন্য তারা ক্ষিপ্ত হয়ে গেছে, কারণ তারা বিলাসিতা করতে পারেনি, আরাম করতে পারেনি। তার স্ত্রী তাকে রাতের বেলায় পায়নি, যেভাবে একজন নারী তার পুরুষকে পেতে চায়। এটা ছিল তাদের জীবনের বিষয়, এটা ছিল তাদের জীবনের পাথেয়। এই জন্য আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজনের ব্যাপারে ভারত যখন স্বাধীন হয়, পার্লামেন্ট যখন বসে, তখন গান্ধী বলেছিলেন, তোমাদেরকে দুইজন ইতিহাস থেকে দুইজন ব্যক্তির জীবনী পড়তে বলব। তারা আশ্চর্য হলেন যে এমন কোন দুইজন ব্যক্তির কথা বলব। রাষ্ট্রনায়ক পৃথিবীর ইতিহাসে অনেক গিয়েছে, কিন্তু গান্ধী বলেছিলেন মুসলমানদের দুইজন খলিফার জীবনী পড়তে বলবো, একজন হলো আবু বকর আর একজন হলো ওমর। তিনি ব্যাখ্যা করলেন কেন? কারণ তারা রাষ্ট্রের দায়িত্বেও আসার আগে ধনী ছিলেন, রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পরে তারা ফকির হয়েছে। রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার আগে তারা বিলাসী ছিলেন, আরাম করতে পারতেন, ঘুমাতে পারতেন,
বাজারে ব্যবসা করতে পারতেন। রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পরে তারা বিলাসিতা করতে পারেন নাই। তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় জামার ভিতরে যাদের তালি লেগেছে তারা হলেন ওমর এবং আবু বকর। তাদের জীবনী পড়ার জন্য বলবো, জনগণের জন্য সেবা কাকে বলে সেখান থেকে শিখতে বলে। তাদের জীবনের একটাই লক্ষ্য ছিল ইসলাম বিজয়ী থাকবে, মানুষ ইসলামকে পাবে, জুলুম থেকে বাঁচবে, অন্ধকার থেকে বাঁচবে, আলোর পথে আসবে, শান্তির পথে আসবে, অশান্তি থেকে বাঁচবে। তারা সেটাকে বাস্তবায়ন করেছে। কিরকম ইনসাফ ভিত্তিক দাওয়াত প্রতিষ্ঠা করেছেন আপনারা জানেন। আরবের কূটনীতিতে বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন যিনি পরবর্তীতে সাহাবী হয়েছেন। তার নাম হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। তিনি জেরুজালেম বিজয় করেছেন, মিশর বিজয় করেছেন, আলেকজান্দ্রিয়া বিজয় করেছেন যুদ্ধ ছাড়া, সন্ধির মাধ্যমে, কূটনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আফ্রিকার প্রথম মসজিদ যিনি প্রতিষ্ঠা করেছেন মিশরে। পুরো আফ্রিকার প্রথম মসজিদটি প্রতিষ্ঠিত হয় কায়রো, ফুস্তাত, যেখানে মুসলমানরা তাবু বেঁধেছিল। ফুস্তাত মানে হলো তাবু। আপনারা হয়তো অনেকে মিশরে যান, হলিডেতে যান, সেখানে একটি মসজিদ, বড় মসজিদ এখনো আছে, যেখানে তার কবর আছে, জামে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার কবর এবং জামে মসজিদ। আমর ইবনুল আস মিশরকে শাসন করতেন, গভর্নর ছিলেন। তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। একদিন মিশর থেকে একজন কিবতি অমুসলিম সফর করে মদিনায় আসলেন। এসে হযরত ওমরের সাথে দেখা করলেন। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, হে কিবতি, হে মিশরীয়, তুমি এত দূর থেকে এখানে কেন এসেছো? কি বার্তা দিতে চাও? সেই লোকটি কি বলল, আমি এসেছি এজন্য আপনার গভর্নর আমর ইবনুল আসের ছেলে আব্দুল্লাহ আমাকে ব্যাট দিয়ে আঘাত করেছে। কেন আঘাত করেছে তোমাকে? কারণ অশ্বারোহী ঘোড় দৌড় হচ্ছিল, আমার ঘোড়া কেন তার আগে গেল, এই জন্য সেটাকে সে সহ্য করতে পারে, সে আমাকে ব্যাট দিয়ে মেরেছে। সে গভর্নরের ছেলে, তার ঘোড়ার আগে আমার ঘোড়া যাবে কেন সেটা সে সহ্য করতে পারে না, আমাকে ব্যাট দিয়ে খোঁচা দিয়েছে। আমি চিন্তা করলাম, আমি যদি আমর ইবনুল আসকে এই বিচার দিই এটা হয়তো পরিপূর্ণ হবে না, কারণ তার পুত্রের বিচার বাবা হয়তো লোক বিচার করবে। আর আমি চিন্তা করলাম যে আপনি হলেন ইনসাফকারী, আপনার ইনসাফের বয়ান পুরো জগৎ ব্যাপী ছড়ানো, আপনারই কাছে আমি বিচার দেওয়ার জন্য আসছি। এত দূর থেকে এসে হযরত ওমরকে বিচার দিয়েছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সম্পর্কে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে চিঠি লিখে পাঠালেন। হযরত ওমরের যুগে চিঠির ব্যবস্থাপনা চালু করেন এবং সচিবালয় প্রতিষ্ঠিত হয়। অনেক কর্মকর্তা নিযুক্ত করা হয়, কারণ ইসলামিক সাম্রাজ্য অর্ধে পৃথিবী ছড়িয়ে পড়েছে। হযরত ওমর চিঠি পাঠালেন, চিঠি দিয়ে ডাকলেন আব্দুল্লাহকে এবং তার বাবা আমর ইবনুল আসকে, দুজনকে ডাকি পাঠালেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন যে বিশাল কোনো ঘটনা ঘটেছে, যেটার জন্য চিঠি দিয়ে আমাকে সংবাদ না দিয়ে সরাসরি চলে যেতে বলছে। তিনি এসেছেন মসজিদে নববীতে বসেছেন, বিচারের জায়গায় মসজিদে নববী। এটা কোর্ট, এটা পার্লামেন্ট, মসজিদ কেন্দ্রিক সমাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মিশরী লোকটা কই, তাকে ডাকো। বাদীকে ডাকা হলো। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, তুমি মিশর থেকে কেন এখানে এসেছো? সে বলল, আমাকে আমর ইবনুল আস, আপনার গভর্নর, তার ছেলে আব্দুল্লাহ ব্যাট দিয়ে আঘাত করেছে, আমি সেই বিচার দেওয়ার জন্য এসেছি। আব্দুল্লাহ অস্বীকার করেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার হাতে ব্যাটকে তুলে দিলেন।
বললেন তোমাকে যেভাবে আঘাত করেছে তুমি তার বিনিময় নাও। এই কিবিতি তার থেকে সেই বিনিময় নিয়েছে, ব্যাট দিয়ে আঘাত করেছে। এরপরে বললেন এবার তুমি গভর্নরকে আঘাত করো, আমর ইবনুল আসকে তুমি আঘাত করো। সবাই হতবাক, অন্যায় তো করেছে ছেলে, বাবাকে কেন করে? হযরত ওমর বললেন কারণ এই ছেলে তোমাকে আঘাত করতো না যদি তার বাবা গভর্নর না হতো। তার ক্ষমতার বলে তোমার উপর আঘাত করেছে, সেও একইভাবে দোষী, তাকেও তুমি শাস্তি দিতে পারো। কিন্তু কিপ্তি বলল যে না, যে আমাকে আঘাত করেছে শুধুমাত্র আমি তার থেকে প্রতিশোধ নিয়েছি। সকলে হতবাক, অধিকার সকলে হতবাক। আমর ইবনুল আসের মতো এত বড় মাপের একজন সাহাবী, বড় মাপের একজন সরকারি কর্মকর্তা, তাকে প্রকাশ্যে আঘাত করার জন্য তার হাতে ব্যাট তুলে দিয়েছে। এটাই ছিল ইসলামের সমাজ, ইনসাফ। কে গভর্নর, কে সাধারণ মানুষ, কে অমুসলিম, কে মুসলিম, বিচারের ক্ষেত্রে সেটা দেখা হয়। সেখানে দেখা হয়েছে অন্যায়কারী কে, ন্যায়কারী কে। সেখানে মুসলিম অমুসলিমের কোনো পার্থক্য নেই। সূরা নিসার একটি রুকু যদি আপনি পড়েন আশ্চর্য হবেন। মদিনায় একজন মুসলিম দুষ্কৃতিকারী রাতের অন্ধকারে আটার বস্তা চুরি করেছিল। আটার বস্তার ভিতরে সে যুদ্ধের কিছু সরঞ্জাম চুরি করেছে এবং একজন ইহুদির বাড়িতে সেখানে গিয়ে এসেছে। আটার সাইন দেখে কার বাড়িতে এটা গিয়েছে এটা ধরা পড়লো, ইহুদিকে ধরা পড়লো। যেহেতু ইহুদির বাড়িতেই ছিল, কাজে ইহুদি দোষী। আসল দোষ করেছিল একজন মুসলমান, এবং এই মুসলমান এবং তার গোত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে বুঝালেন যে আসলে ইহুদি করেছে। রাসূলুল্লাহ চিন্তা করতে লাগলেন ইহুদিকে শাস্তি দেবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা সহ্য হয়, কারণ ইহুদি দোষ করেছে মুসলমান। ইহুদির বাড়িতে সে বলেছে আমার একটা প্রয়োজনের কারণে আপনার বাড়িতে এটা রাখতে চাই, প্রতিবেশী। ইহুদি কিছুই জানে না। আল্লাহ রাব্বুল আলামিন এক রুকু, এক পৃষ্ঠার মতো আয়াত নাযিল করে আল্লাহ রাসূলকে সতর্ক করেছে, খবরদার, সে মুসলমান বলে দুষ্কৃতি করেছে, তার পক্ষ আপনি অবলম্বন করতে পারবেন না। আপনি আজকে তার পক্ষ অবলম্বন করবেন, কিয়ামতের ময়দানে তার পক্ষে কে দাঁড়াবে? আমার আদালত। আর ইহুদি দোষ করেনি, সে ইহুদি হতে পারে, অমুসলিম হতে পারে, অন্যায়ভাবে আপনি তাকে শাস্তি দিতে পারেন। এটা হচ্ছে ইসলামের ইনসাফ। আপনি যদি পৃথিবীর গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ইউনিভার্সিটি স্কুল অফ লতে যান, সেখানে দেখবেন স্কুল অফ ল, হার্ভার্ড ইউনিভার্সিটির বিভিন্ন আইন সম্পর্কিত, ইনসাফ সম্পর্কিত বিভিন্ন কোটেশন, সেগুলোকে বিশেষ জায়গায় স্থান দিয়েছে। ইনসাফ সম্পর্কে, আইন সম্পর্কে যত ভালো ভালো কথা মানুষ বলেছে পৃথিবীর ইতিহাসে, এরকম বিভিন্ন কোড গুলো সেখানে তারা রেখেছেন। হার্ভার্ড ইউনিভার্সিটি স্কুল অফ ল, সেখানে আপনি গেলে দেখবেন তারা গুরুত্বের সাথে সূরা নিসা এই আয়াতটাকেও স্থান দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম। হে ঈমানদারেরা, তোমরা ইনসাফের পক্ষে দাঁড়াও, আল্লাহকে সাক্ষী রেখে। সেটা যদি তোমার নিজের বিরুদ্ধেও দাঁড়াতে হয় তাও দাঁড়াও, নিজের বিরুদ্ধে দাঁড়াও। তোমার মা বাবার বিরুদ্ধে যদি দাঁড়াতে হয় তাহলে দাঁড়াও। যদি আত্মীয় স্বজনের বিরুদ্ধে তোমাকে দাঁড়াতে হয়, ইনসাফের সাক্ষী দিতে হয়, দাঁড়াও। খবরদার, তোমরা যেন নিজের আপনজন অথবা নিজের স্বার্থের কারণে ইনসাফের বিরুদ্ধে না যাও, খবরদার। এই আয়াতটিকে স্কুল অফ ল হার্ভার্ড ইউনিভার্সিটির মধ্যে কোটেশন হিসেবে তারা লিখে রেখেছে। ইসলাম সেটাকে হাতে কলমে বাস্তবায়ন করে দেখিয়েছে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান, সাহাবায়ে কেরাম তারা দেখিয়েছে।
একজন ইহুদি ব্যক্তিকে তিনি দেখলেন হযরত ওমর যে রাতে রাস্তার পাশে ভিক্ষা করছে, বয়স্ক বৃদ্ধ। তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? সে বলল, আমি একজন ইহুদি, আমি খুবই অসুস্থ, খুবই দরিদ্র, অভাবের কারণে আমি ভিক্ষা করছি। হযরত ওমর তাড়াতাড়ি কর্মকর্তাকে ডেকে বললেন, এই ইহুদি লোক সবসময় সে ট্যাক্স দিয়ে আসছে, আর এই বয়স্ক অবস্থায় তাকে আমি রাস্তায় ছেড়ে দেব? সে আমার রাজত্বে থাকবে, সবসময় জিজিয়া কিংবা ট্যাক্স দিয়েছে, আর এই বয়স্ক অবস্থায় তাকে তুমি আমি সাহায্য করবো না? এই জাতীয় যত আহলুল কিতাব আছে, আহলুল জিম্মা, অমুসলিমরা আছে, যারা ট্যাক্স দিত কিন্তু বয়স হওয়ার কারণে দিতে পারছে না, অসুস্থ হয়ে পড়েছে, তাদেরকে যেন রাস্তায় ভিক্ষা করতে না হয়, তাদের জন্য তোমরা ভাতা চালু করে রাখো। এটা বলে নেই যে সে অমুসলিম। ইনসাফ এভাবে প্রতিষ্ঠা করেছেন। হযরত ওমর একবার আল্লাহর দরবারে শুধু ইস্তেগফার করছেন, গুনাহ মাফ চাইছে। ওমর এটা কি করলো? ওমর এটা কি করলো? মা ফাআলা ওমর, মা ফাআলা ওমর, আস্তাগফিরুল্লাহ। ওমর এটা কি করে করতে পারলো? কি করেছে? তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন বয়স্ক মহিলা, তিনি তার কাছে আসছেন, এসে বললেন যে আমার একটা লোন হয়ে গেছে, লোন থেকে আমি মুক্ত হতে পারছি না, আমাকে সাহায্য করুন। তখন তাকে জিজ্ঞাসা করলেন, তোমার লোন কত? ঋণের পরিমাণ তিনি জানাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ঠিক আছে, তোমার এইটার ব্যবস্থা আমি করে দেব। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কোন ধর্মাবলম্বী? সে বলল যে আমি আহলুল কিতাব, অমুসলিম। তিনি বললেন, তুমি কেন ইসলাম কবুল করছো? অনেকেই তো ইসলাম তোমাদের জাতির মধ্যে করে। শুধু এই কথা বলেছে, আর কিছু বলেন না। পরক্ষণে হযরত ওমরের মনে হলো, আমি তো তাকে প্রকারান্তরে চাপ দিয়েছি, জোর করেছি। আমিরুল মুমিনিন থেকে এমন একটা কথা যাওয়ার মানে হলো তার চাপ সৃষ্টি করা। ওমর এটা কি করে করলো? অথচ আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ-দীন, কাউকে দিন গ্রহণ করার জন্য চাপ দেয়া যাবে না। তিনি নিজেকে ধমকাতে লাগলেন, মা ফাআলা ওমর, আস্তাগফিরুল্লাহ, মা ফাআলা ওমর। আল্লাহ, তুমি ওমরকে মাফ করে দাও। ওমর এটা কি কাজ করলো? ওমর এটা কি কাজ করলো? হযরত আলী শুনে বললেন, কি হয়েছে? তো তিনি বললেন, আমি এই কাজ করে ফেলেছি, আমি তো চাপ সৃষ্টি করেছি, আমি তো জোর প্রয়োগ করেছি। না, আপনি জোর প্রয়োগ করেন নাই, আপনি শুধু কথার ছলে আপনি বলেছেন। আপনি তাকে বলেন নাই যে তুমি যদি মুসলমান না হও তাহলে তোমাকে সরকারি সাহায্য করা হবে না, এটা তো বলেন নাই। তারপরে হযরত ওমরের বিবেক বলছে, আমার পক্ষ থেকে এই কথা যাওয়ার মানে হলো প্রকারান্তরে চাপ সৃষ্টি করা। এটাই ছিল তাদের ইনসাফ, এটাই ছিল তাদের দ্বীনের দাওয়াত, এটাই ছিল দাওয়াতের সহজ। ভালো কাজে ডাকা, ন্যায়ের পক্ষে থাকা, অন্যায় থেকে বিরত রাখা, এবং এটাই তারা করেছেন এবং সফল হয়েছেন। সারা পৃথিবীকে দেখিয়েছেন ইনসাফ কাকে বলা হয়। এখনো যদি সংক্ষিপ্ত তালিকা করা হয় বিশেষ মানবদের, পৃথিবীর ইতিহাসে যারা মানবতার জন্য অবদান রেখেছে, তাহলে এই মহান ব্যক্তিদেরকে বাদ দিয়ে মানবতার ইতিহাস রচিত হতে পারে। অন্ধকার থেকে তারা আলো এনেছেন, মরুচারীরা পৃথিবীকে শাসন করেছেন, যারা ছাগল চড়াতেন তারা মানবতাকে নতুন শিক্ষা দান করেছেন। কাজেই এই জাতীয় ইতিহাসগুলো, দাওয়াতের এই কাজগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে, আমাদেরকে দেখতে হবে, এবং দাওয়াতের কাজ আমাদেরকে করতে হবে। আপনার ঘরে 1000 পাউন্ড আছে, বক্সের মধ্যে রেখে দেন। আগামী বছর, 1 বছর পরে আবার বক্সটা খুলে দেখেন, সেখানে 1001 পাউন্ড হবে না 1000 থাকবে? 1000। কিন্তু সেই 1000কে যদি আপনি বিনিয়োগ করেন ভালো জায়গায়, সুন্দর জায়গায়, সম্ভাবনাময় জায়গায়, দেখা যাবে 1 বছর পরে সেটা 10,000 হয়ে গেছে। হতে পারে আপনার হাতে একটা বীজ আছে, সেটাকে যদি আপনি কোনো একটি বক্সে রেখে দেন, ওই বীজটা বীজেই থাকবে। কিন্তু এটাকে যদি কোনো মাটি, উর্বর মাটিতে আপনি রোপণ করেন, আগামী বছর আপনি দেখবেন বড় একটা চারা গাছ হয়ে গেছে। দাওয়াতটা ঠিক সেরকম। আপনি 100 রাকাত নামাজ পড়লেন, 100 রাকাতই।
কিন্তু ওই সময়টা যদি আপনি ব্যয় করেন আরেকজন মানুষের পিছনে, সেটা আপনার সন্তান হতে পারে, সেটা আপনার প্রতিবেশী হতে পারে, সেটা আপনার ভাতিজা হতে পারে, সেটা অন্য কোনো মুসলমান সন্তান হতে পারে, এবং আপনার দাওয়াত, আপনার বোঝানো, আপনার প্রচেষ্টায় সে ভালো পথে এসেছে, পুরা জীবনে সে যত ভালো আমলগুলো করবে পুরাটাই আপনার বক্সের মধ্যে আসবে। 100 রাকাত থাকলো না, সেটা লাখ রাকাতে রূপান্তরিত হয়ে গেছে। সেই জন্যই সাহাবায়ে কেরাম তারা সেই দাওয়াতের বিজনেসকে বুঝে গেছেন। এই জন্য তারা মক্কা মদিনায় 1 রাকাতে 1 লাখের সওয়াবের আশায় বসে থাকেন। তারা 1 লাখের উপর ছিল না, তারা কোটিতে চলে গেছে। তারা চলে গেছেন টার্কিতে, তারা চলে গেছেন মিশরে, তারা চলে গেছেন টিউনিসিয়াতে, তারা চলে গেছেন মরক্কোতে, তারা চলে গেছেন আলজেরিয়াতে। সেখানে সেখানে তাদের কবর ছড়িয়ে আছে, কারণ তিনি যেই মোমবাতিটা জ্বালিয়েছেন সেটা থেকে লাখো কোটি এবং মিলিয়নে বিলিয়নে দিনের বংশ পরম্পরায় ছড়িয়ে পড়েছে। তারা সেগুলো পাচ্ছে। হয়তো তারা মক্কার 1 রাকাতে 1 লাখের সওয়াবকে মিস করেছেন, কিন্তু এখন তারা কোটি কোটি বিলিয়ন রাকাতের সওয়াব প্রতিদিনই পাচ্ছে। কিসের কারণে? দাওয়াতের কারণে। আমাদেরকে ডিসকাস করতে হবে, আমার দ্বারা কয়জন মানুষ আলোকিত হবে, আমার দ্বারা কতজন মানুষের চিন্তা পরিবর্তন হবে, আমার দ্বারা কতজন মানুষ নামাজি হবে। এই চিন্তা নিয়ে প্রতিদিন আমাকে কিছু সময় বের করতে হবে। হতে পারে আপনার সুন্দর ছোট্ট একটা লাইন জীবনকে পরিবর্তন করতে পারে। আপনার হয়তো জ্ঞান কম, শিক্ষা কম, কিন্তু আপনি অনেক বড় আলেম সৃষ্টি করার একটা পাত্র হতে পারে। আমি সংক্ষেপে একটা কথা বলি। হযরত শাফি রাহিমাহুল্লাহ একজন বড় ফিকহের ইমাম ছিলেন। আপনারা ইমাম শাফির নাম শুনেন নাই এমন কেউ থাকলে একটু হাত তুলেন। ইমাম শাফির নাম কখনো শুনেন নাই? ওনার নাম হলো মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ, ইমাম শাফি। আমরা 4 জন ইমামের নাম অহরহ শুনি, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল। 4 জন বড় ফিকহের ইমাম। কিন্তু ইমাম শাফি কি করে ফিকহের ইমাম হয়েছে এটা জানেন? তিনি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সাহিত্য চর্চা করতেন। এখনো ইমাম শাফির কবিতার বই আছে, দিওয়ান ও ইমাম শাফি আছে। উনি কিন্তু ইমাম ফিকহের ইমাম ছিলেন না। একবার তিনি কোনো এক জায়গায় গিয়েছেন, একজন সাধারণ মানুষ বলছেন ফিকহের কোনো আলোচনা হওয়ার পরে, শাফি তুমি ফিকহের ব্যাপারে তুমি কি জানো? তুমি কবিতা জানতে পারো, ফিকহের ব্যাপারে তুমি কি জানতে পারো? এই একটা খোঁচা খাওয়ার পরে ইমাম সাহেব বললেন, কি বলো, আমি ফিক জানবো না? তখন তিনি সচেষ্ট হলেন যে আমি ফিক শিখবই। এবং এই একটা কথা তার জীবনকে এত পরিবর্তন করেছে, তিনি পরবর্তীতে ইমাম শাফি হয়ে গেছেন। উসুলে ফিকহ, যে কোর কিতাবগুলোর মাধ্যমে উসুলে ফিকহ রচিত হয়েছে, কিতাবুল কিতাবুল রিসালা, এগুলো ইমাম শাফি রচিত। এই জন্য আপনার একটা কথায় অনেক পরিবর্তন আসতে পারে। দাওয়াতের মেহনত এমসি এর মাধ্যমে যেটা হচ্ছে ফিজিক্যাল দাওয়াত, সেগুলোর সাথে নিজেকে, নিজের পরিবারকে, বিশেষ করে আগামী প্রজন্মকে যুক্ত রাখাটা আমাদের জন্য ফরজের উপর। নামাজ পড়া ফরজ, কিন্তু দাওয়াতের কাজ হচ্ছে ফরজের মা। কারণ এই দাওয়াতের কাজের মাধ্যমে অনেক মানুষ তৈরি হবে যারা ফরজকে প্রতিষ্ঠা করে। এই জন্য মা বলে যেমন অনেক সন্তান হতে পারে, কখনো কখনো মানুষকে চয়েস দেওয়া হয়, বাচ্চা বাঁচাবেন না মা বাঁচাবেন। মানুষ চয়েস করে মা বাঁচলে তো আরো সন্তান আসবে। তো তেমনি ভাবে দাওয়াত হলো মায়ের মতো। দাওয়াত যদি বেঁচে থাকে, লাখো মুসলিম তৈরি হবে এবং সমাজের মধ্যে আলো আসবে, অন্ধকার বিদূরিত হবে। এই জন্য আসুন আমরা দাওয়াতের কাজ করি। আলহামদুলিল্লাহ আপনারা আমাদের ভাই বলেছেন যে এমসি এবং TV1 একই সাথে দাওয়াতের কাজ পরিচালনা করার ব্যাপারে সংকল্পবদ্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে ফিজিক্যাল দাওয়াত, অনসাইট দাওয়াত, আর একটা হচ্ছে অনলাইন এবং অন মিডিয়া দাওয়াত, অন এয়ার। আজকে হয়তো আমরা কয়েকশো মানুষ এখানে এই আলোচনাটা শুনেছি, কিন্তু আলহামদুলিল্লাহ এটা রেকর্ড হয়েছে। এটা যখন সোশ্যাল মিডিয়া এবং টিভি মিডিয়াতে যাবে, স্কাই মিডিয়াতে যাবে, আলহামদুলিল্লাহ হাজারো মানুষ এটা শুনবে। শুধু একবার শুনবে না, বারবার এবং অনেক দিন পর্যন্ত সেটা চালু থাকবে। এই জন্য মিডিয়ার শক্তি আমরা জানি, মিডিয়ার শক্তি কত শক্তি আমরা জানি। মিডিয়া পুরো পরিস্থিতিকে পরিবর্তন করে দিতে পারে। এবং
মিডিয়ার কন্টেন্ট আপনার সোশ্যাল মিডিয়াতে গেলে দেখবেন রিল, ময়লা ময়লা রিল দিয়ে ভরে যাচ্ছে অনলাইন। সেই জায়গায় যদি ভালো কন্টেন্ট তৈরি না হয়, দিনের কন্টেন্ট যদি যতটুকু আমাদের সম্ভব অতটুকু যদি তৈরি না হয়, আল্লাহ দরবারে আমরা তাই দেখবো। এই বিশাল সুযোগটাকে যদি আমরা ব্যবহার করতে না পারি, ঘরে ঘরে স্কাইয়ের মাধ্যমে অমুসলিমদের ঘরেও দিনকে প্রচার করার একটা সুযোগ আছে, সেটা হলো মিডিয়া। ইচ্ছায় কিংবা অনিচ্ছায় মানুষ অনেক সময় টুন করে এবং হঠাৎ করে দেখে একটা প্রোগ্রাম চলছে শুনে অনেক সময় পরিবর্তন হয়ে যায় মানুষের মন। আমি অনেক সেকুলারকে দেখেছি, অনেক গায়ক গায়িকাকে দেখেছি, যারা যে কোনো এক প্রোগ্রামে বা রাস্তায় চলার পথে আমার সাথে দেখা হয়েছে, কাছে এসে বলে যে আপনার জীবনের চাহিদার যে উক্তিটা আছে এটা শুনে আমি অনেকগুলো বাড়ি কিনা বন্ধ করে দিয়েছি। সেটা আপনি তাকে দিকে তার দিকে তাকালে আপনি মনে হয় না যিনি একজন প্র্যাকটিসিং মুসলিম, খোলামেলা গায়ক গায়িকা, গানের আসরে তিনি গান গাওয়ার জন্য তাকে দাওয়াত করা হয়েছে, আমাকে দোয়া করার জন্য ডাকা হয়েছে, দুইজনকে দুই কারণে। ওই মহিলাকে দেখলাম তিনি এরকম বলেন। তাহলে মিডিয়ার একটা কথা এইভাবে জায়গায় জায়গায় পৌঁছে যায়, অনেক সময় একটা বিপ্লব তৈরি করে, একটা লাইন বিপ্লব তৈরি করতে পারে। তো এই জন্য আমরা আশা করবো যে আপনারা এমসি এর সাথে যেভাবে কাজ করবেন, দিনের দাওয়াতের কাজ সংঘবদ্ধ থেকে, তেমনি ভাবে ইনশাআল্লাহ টিভি ওয়ান এর সাথে আপনারা থাকবেন। আমরা কিভাবে করা যায় যে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করতে পারেন। একইভাবে টিভি ওয়ান এখন এটা ওপেন করে দিয়েছে। আমরা চাই যে একই পরিবার হয়ে দিনকে চতুর্দিকে প্রচার করার জন্য আপনি একজন অনারারি ডাইরেক্টর হতে পারেন টিভি ওয়ান এর, অথবা একজন মেম্বার হতে পারেন 1000 পাউন্ড আস্তে আস্তে নিয়ে। তাহলে আপনার এই যে দিন প্রতি বছর আলহামদুলিল্লাহ টিভি ওয়ান এর মাধ্যমে আফ্রিকাতে শতাধিক মসজিদ প্রতিষ্ঠিত হচ্ছে, অনেকগুলো পানির টিউব